আমি আপনাদেরকে আজকে দেখাবো কি করে খুব কম সময়ে এবং খুব সহজেই মেথি পরোটা বানানো যায়। এখন শীতের মৌসুম এবং বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যাচ্ছে, তো আপনারা খুব সহজেই ঘরে বসে মেথি শাকের পরোটা বানিয়ে খেতে পারেন। এটা খুব সুস্বাদু, একই সাথে এটা অনেক স্বাস্থ্যকর শরীরের জন্য, যাকে বলা হয় টেস্টি অ্যান্ড হেলদি। তাহলে চলুন দেখা যাক। আর হ্যাঁ, এই মেথি শাকগুলো কিন্তু আমার ছাদে হয়েছে, ছাদে আমি টবে লাগিয়েছিলাম। আমি মাঝে মাঝে তুলে খাই এবং সেখানে টমেটো গাছ আছে, আমি দেখাবো আজকে আপনাদেরকে হালকা করে। তাহলে চলুন। এই দেখুন, আমি চলে এসেছি অলরেডি। এই হচ্ছে বাগান, এগুলো টমেটো গাছ, ওখানে দুটো পালং শাক আছে। এই হচ্ছে ধনিয়া, এই হচ্ছে মেথি শাক। ওদিকটাতে আর কটা ধনিয়ার টব আছে, ছোট ছোট হয়েছে কেবল। আর এই হচ্ছে মেথি শাক, এগুলো এখন আমি তুলে নেব। অল্প কটা ধনে পাতা তুলেছি, বেশি লাগবে না, কারণ এটা অর্গানিক ধনে পাতা, এতে খুব সুন্দর সুগন্ধ আছে, অল্পতেই হয়ে যাবে আমার। আর এর দিকটাতে মেথি শাকগুলো আমি সব কটা তুলে নিয়েছি পুরোটাই। এই দেখুন, এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব জলে। ছাদের উপরে লাউ গাছ এবং পালং শাকের বীজও দিয়েছি, যেগুলো আমি দেখাতে পারিনি আপনাদেরকে, পরবর্তী নেক্সট টাইমে আমি দেখাবো। তাহলে চলুন শাকগুলোকে কেটে নিই এখন। এই দেখুন, শাকগুলো কাটা হয়েছে কুচি কুচি করে। আমি এখন 4-5টা কাঁচা লঙ্কা এবং কয়েকটা রসুনের কোয়া একটু থেতো করে নেব, হালকা করে বেটে নেব। এখন আমি এই শাকগুলোর ভিতর দিয়ে দেব ধনে পাতা, এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো, আজওয়াইন এবং দই। তাহলে প্রথমে আমি এই রসুন এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, এরপর দিয়ে দেবো আজওয়াইন। আর হ্যাঁ, আজওয়াইনটা একটু এভাবে চটকে দেবেন, হাত দিয়ে চটকে দিলে আজওয়াইনের যে গন্ধটা, ওই গন্ধটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এরপর এক এক করে আমি সবকিছু দিয়ে দেবো ওখানে। এখন পরিমাণ মতো আটা দিয়ে দেবো, আপনি কতটা পরিমাণ পরোটা বানাবেন আর শাকের তুলনা অনুযায়ী কতটা শাক নিয়েছেন। আমি এখানে 1.5 গ্লাসের মতো আটা নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যখন আপনি এটাকে মিক্স করবেন তখন আটার যে ডোটা একটু শক্ত করে রাখবেন, একটু শক্ত করে বানাবেন, কারণ হচ্ছে মেথি শাক থেকে অটোমেটিক্যালি জল বের হয়, তো ক্রমাগত এটা জল বেরোতে থাকবে এটা থেকে এবং
আটাটা একটু নরম হয়ে যাবে যদি আপনি একটু শক্ত করে ডোটা না বানান। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, খুবই সামান্য, বেশি নয়। এই দেখুন, ঠিক এরকম একটা ডো আপনার বানিয়ে নেবেন, একটু শক্ত থাকবে ডোটা। আর এদিকে আমি চুলেতে আগে থেকেই তাওয়াটা বসিয়ে রেখেছি, সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা এভাবে ছড়িয়ে দেবেন তাওয়াতে। এই দেখুন, ঠিক এরকম করে, একদম মোটাও না একদম পাতলাও না, এরকম করে পরোটাটা বেলে নেবেন। আপনার আগুনের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রাখবেন। তাহলে দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আমি এখন এটাকে দই দিয়ে খেয়ে নেব। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে দই। দই আর পরোটা, যে কোনো পরোটা, আলু পরোটা হোক, মেথি পরোটা হোক, এটা আমার খুব সুন্দর লাগে এবং এটা হেলদি। দই অনেকটা হেলদি, আপনারা জানেন। তাহলে আপনারা এভাবে ট্রাই করুন বাড়িতে, খুব সুন্দর হয়ে যাবে, সহজেই হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।